ঈদুজ্জোহার আগে মুম্বাই থেকে বাড়ি ফেরার ট্রেন ধরেছিলেন হরিশ্চন্দ্রপুর থানার মিসকিনপুর গ্রামের বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আসগার আলী। কিন্তু 7 দিন পরেও বাড়ি ফেরেননি তিনি। ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পরিযায়ী ওই তরুণ। অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ মিলছে না, এমনকি তার মোবাইল ফোনও বন্ধ। এর ফলে বাধ্য হয়ে ছেলের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা। বছর 20 আসগার 2 মাস আগে মুম্বাই নির্মাণ শ্রমিকের কাজে যান। সঙ্গে যায় তার 2 ভাই। ঈদুজ্জোহায় বাড়ি ফেরার কথা ছিল তার। সেই মতো 13 জুন হাওড়া মেল ধরে বাড়ি ফিরছিলেন। 14 তারিখ রাত 10টায় পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও বলেন। 15 তারিখ সকালে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আসগারের, কিন্তু গত 7 দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের সন্দেহ ট্রেনের মধ্যে কেউ নেশাজাতীয় কোনো কিছু খাইয়ে অপহরণ করে নিয়ে গিয়ে আসগারকে আটকে রেখেছে। তার মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে। নিখোঁজ যুবকের বাবা কালু আলী বলেন, 12 জুন বড় ছেলে আসগার ও ছোট ছেলে ইকবাল মুম্বাই থেকে বাড়ি ফেরার জন্য স্টেশনে আসে। আসগারের কাছে টিকিট না থাকায় ইকবাল ট্রেনে ওঠে। আসগার পরের দিন ট্রেন ধরে। ট্রেনে উঠে বাড়িতে ফোনও করে। ছোট ছেলে বাড়ি ফিরে এলেও বড় ছেলে বাড়ি ফেরেনি। 14 তারিখ রাত 10টায় অচেনা নাম্বার থেকে আবার ছোট ছেলের মোবাইলে ফোন আসে। হিন্দিতে বলে, আপনার ছেলে ভুল জায়গায় চলে এসেছে, তাকে আর খুঁজে পাবেন না। তারপর ফোন কেটে যায়। এরপর বারংবার ওই নাম্বারে ফোন করার পরও আর পাওয়া যায়নি। আসগারের বাবা পুলিশের দ্বারস্থ হয়েছেন। বুধবার সকাল 10টা নাগাদ বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সিরিয়াল কাজ করছিল বিল্ডিং এ, এখনো ফিরেনি। মানে কথাই কাজ করতে গেছিল, বোম্বে কাজ করতে গেছিল। কতদিন আগে কাজ করতে গেছিল আপনার ছেলে? 2 মাস না। তারপর বাড়ি আসছিল কি? আর বাড়িতে আসছিল, কুরবানির জন্য আসছিল বাড়ি। তারপর এখনো ফিরেনি। তারপর কি হলো? তারপরে ওখানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে আজ কতদিন হলো যে আপনার ছেলে নিখোঁজ? কোন দিন থেকে নিখোঁজ রয়েছে? নিখোঁজ হয়েছে বৃহস্পতিবার থেকে। মানে এই যে আপনার ছেলে যে নিখোঁজ হওয়ার পর থেকে আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেছে পরিবারের সঙ্গে? যোগাযোগ হলে মহিলারা হয়েছিল, খালি বলছে যে আছে ছেলেরা, তো কোনো খোঁজ খবর দিচ্ছে না। মানে আপনার ছেলে কথাই নেমেছে এরকম কোনো জানতে পেরেছেন? বলতে পারবো না কোথায় নেমেছে না নেমেছে, আমি বলতে পারবো না কোথায় নেমেছে। তো আপনার ছেলে কি একাই আসছিল? একাই আসছিল, একাই। ওর সঙ্গে কি কি ছিল? আপনার ফোনে কি জানিয়েছিল আপনার ছেলে? আমার ছেলে ছিল টাকা পয়সা ছিল, আর ছিল ব্যাগ ছিল, আর মোবাইল ছিল, সব কিছু ছিল ওর কাছে। যেদিন আপনার ছেলে নিখোঁজ হয়ে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল, ইয়েতে সকালে কথা হয়েছিল। মানে কি জানিয়েছিল ফোনে আপনাকে? ফোনে এসে আমি যাচ্ছি বাড়ি, ট্রেনে ছি, আমি বাড়িতে যাচ্ছি, এটা কথা বলেছে। কোন জায়গার কথা বলেছিল? মানে কোন জায়গাতে ফোনটা করেছিল সে আপনাকে? ও ট্রেনে বলেছে যে আমি ট্রেনে যাচ্ছি, এইটার কথা বলেছে। মানে জায়গা জানেন কোন স্টেশনে সে ঢুকেছে বা কোথায় নামবে? জায়গার কথা বলেছে। তাহলে 14 তারিখে ট্রেনে উঠলো, আপনার বাড়িতে কবে আসার কথা ছিল? আগে বাড়িতে আসা ছিল 15 তারিখে। তো এখনো পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছেন না? আজ মোটামুটি 18 তারিখে 19 তারিখ হয়ে গেল। বলছে কতজন কাজ করতে গেছিল আপনার পরিবার থেকে? আমার বাড়িতে 3 জন গেছিল কাজ করতে। তো তারা ফিরে এসছে? আর একজন এসে ফিরে, 2 জন ওখানে নাই। কে ফিরে এসছে? হ্যাঁ, ছোট জন আছে ফিরে। আর যে নিখোঁজ সে বড় হলো। তো এখন কি কোনো যোগাযোগ হচ্ছে আপনার? না, কিছু যোগাযোগ হয় না। থানা অভিযোগ জানিয়েছেন? না, হ্যাঁ যায়নি, যে ওরা দেয়নি, কাগজ দেয়নি জমা। মানে কোন থানায় গেছিলেন? এই হরিশ্চন্দ্রপুর থানায় গেছিলাম। আর যেখানে নিখোঁজ হয়েছে বা যেখান থেকে ফিরছিল ওর আশেপাশে কোনো থানায় কি অভিযোগ জাহির করেছেন? না, জাহির করিনি। এরকম আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 5 জন আছে। কি করে সংসার চলে আপনার? এই দিনমজুরি করে কাজ করে খাই। বলছে আপনার নাম? আমার নাম কালু। আর যে নিখোঁজ হয়েছে সে কি হলো আপনার? নাম আছে ওর। সে কে হলো আপনার? আমার ছেলে হলো, বড় ছেলে হলো। বোম্বাই থেকে এসছে, তার ভাই দুটোকে ও ট্রেনে করে আগে পাঠিয়ে দিচ্ছে বলে আমি যাব পরে। এবার ফোনে এসে বলছে আমরা বলে যাচ্ছি। এবার ওই ছেলে বাড়ি আসছে একদিন পরে আসার পরে একবার ফোনে বলছে যে আমি এমনি ব্যাপার, আমি ট্রেনে উঠেছি, কোনো জায়গার নাম ঠিকানা বলা হয়নি। তারপরে কিছুক্ষণ পরে আমরা তাকে ফোনে যোগাযোগ করছি, ফোনে যোগাযোগ পাওয়া যাচ্ছে না। এবার গত 3 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত, এখন আজ থেকে 7 দিন হলো, তাও কোনো খবর নাই। এবার হরিশ্চন্দ্রপুর থানায় আমরা যখন অভিযোগ করি, যাই হোক থানা থেকে কোনো আমাদের লিখিত কোনো নেওয়া হচ্ছে না। তোমরা আবার বলছি যে তুমি মালদা এসডিওতে যাও, মালদা এসডিওতে গেলাম, সেখানেও কোনো আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। হরিশ্চন্দ্রপুর থানাও মানে পুলিশ যা তাদের আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। এভাবে আমরা অসহায়ভাবে পড়ে আছি, আমরা কোনো দিকে পাচ্ছি না, খুঁজাখুঁজি। এদিকে বলছে এই নিখোঁজ হওয়ার পিছনে কি রহস্য থাকতে পারে? এবার নিখোঁজ হওয়ার পিছনে যে এগুলো প্রায় আমাদের বা ট্রেনে এসব গ্রামগঞ্জে বা শুনি, বা আমাদেরও কিছু পরিবারে আরেকবার এরকম ঘটনা হয়েছে, কাকে হয়তো নেশা জাতীয় জিনিস খাইয়ে জিনিসপত্র লুটপাট করে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, বা ট্রেনে থাকছে, বা এদিকে ওদিকে, এইসব ঘটনাই হতে পারে। তারপরে একটা নিখোঁজ একটা নাম্বার এসলো, তো নাম্বারটাতে আমরা আবার ফোন করছি, তো নাম্বারটা আমাদের যতদূর সম্ভব আমাদের হয়তো ওয়েস্ট বেঙ্গলেরই আছে, আবার লাগাচ্ছি, তো কোনো সময় হয়তো
মেয়ে ছেলে আওয়াজ পাচ্ছে, কোনো সময় ফোন কেটে দিচ্ছে, আবার কোনো সময় আবার বেটা ছেলের আওয়াজ মানে ফোন করে কি জানাচ্ছিল ওই ফোন নাম্বার করে কিছু এরকম মানে বোঝা যাচ্ছে না, ফোন আসছে কেটে দিচ্ছে, এবার ফোন করে প্রথমে বলা কোনো কিছুই মানে আমরা ওদের ভাষা বুঝতে পারি, অ্যাং দ্যাং ব্যাং এইরকম করে কথাবার্তা মানে বলছে। আসগরের ব্যাপারে কিছু কি জানাতে চেয়েছিল সে? না, আমাদেরকে কিছু এরকম সেরকম জানা, আমরা তাদের সন্দেহ মনে করছি যে হয়তো কারো হাতে কিডন্যাপ হয়েছে বা জিনিসপত্র লুটপাট করছে, এটা নিয়ে কোনো আপনাদের যদি কোনো মানে ধরেন আমি যদি দর্শক বা সবাইকে বলছি মানে এই খবরটা যদি যারা যে যেখানে জানেন তারা একটু জানলে সন্দেহমূলক বা কোনো কিছু তার খবর পেলে আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, আমরা এই মিডিয়া নিয়ে আমরা এই সব জিনিস মানে আমরা বাইরে আলোচনা করছি, জানে ছেলে সবাই আছে বাইরে খাটছে, গরিব মানুষ যাই হোক খাটতে গেছে, বিপদে পড়ে গেছে, যদি কারো নজরে বা চোখে বা সামনে পড়ে থাকে আর আপনারা একটু যোগাযোগ করবেন দর্শকের কাছে, এটাই অনুরোধ। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আনসারুল।